বাংলাদেশের ফুটবলকে এশিয়ান পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্নের কথা বলেছেন হামজা চৌধুরী। নিজেকে এখনও দেশের সবচেয়ে বড় ক্রীড়া তারকা ভাবতে চান না তিনি। এগিয়ে রেখেছেন সাকিব আল হাসানকে। হবিগঞ্জ থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট। ভালোবাসি আমার ফ্যামিলি অত রেসপেক্ট শো করছে, ইনশাআল্লাহ আমি রিপে করতে পারবো। শিকড়ে উঠে শিকড়কে ভুলে যাননি হামজা চৌধুরী। ভক্ত সমর্থকদের ভালোবাসায় হয়েছেন সিক্ত অভিভূত, তবে অবাক হয়েছেন তার স্ত্রী সবচেয়ে বেশি। She's loving it. She's never obviously experienced Bangladesh in any way, so this being her first experience is amazing for her too. রোববার ইংল্যান্ডে ম্যাচ খেলে দীর্ঘ বিমান ভ্রমণ শেষে সিলেটে পৌঁছে সড়ক পথে যান গ্রামের বাড়ি হবিগঞ্জের স্নানঘাটে। সেখানেও বিশ্রামের সুযোগ নেই। ভক্তদের সাথে দেখা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের স্বপ্নটা স্পষ্ট করেছেন। বিশ্বকাপ স্বপ্ন অনেক দূরের পথ হলেও প্রথম লক্ষ্য এশিয়া। I think one step at a time, but inshallah for the Asian Games this in 2025 is our biggest goal. So from there we can see what. প্রথম ম্যাচ ভারতের সঙ্গে, তবে প্রতিপক্ষকে নিয়ে না ভেবে আপাতত নিজেদের নিয়ে ভাবতে চান। আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি। দেখা হবে না খেতে মাসে। হামজার আগমনে সামনে এসেছে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রীড়া তারকা নিয়ে বিতর্ক, তবে বিনয়ী হামজা এগিয়ে রাখলেন সাকিবকে। No, I don't think I'm there yet. Sakib Al Hasan's a mega star. He's done it at the world level for so many years now. So I don't think I'm anywhere. পরিবার নিয়ে বাড়ি ফিরে এত আনন্দের মাঝেও দাদিকে হারানোর কষ্ট সঙ্গী হচ্ছে হামজার। আমার দাদুকে অননায় আমি দেখছি না কত বছর গেছে, 1 বছর হয়েছে। লাস্ট ইয়ার মারা গেছে। 10-11 years দেখছেন। 10-11 years আমি দাদুর মিস করছি। So it's sad that I'm here now and she's not here. It doesn't feel the same. বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ, কিন্তু দিশাহারা ভারতীয় কোচ মানোলো মার্কুয়েজ। দলে নেই ইম্প্যাক্টফুল স্ট্রাইকার। হামজার মোকাবেলা করবে এমন সাহস কার? হাজার বুঝিয়ে সুনীল ছেত্রীকে অবসর থেকে ফেরানো গেছে ঠিকই, কিন্তু তার বয়সটাও যে 40 পেরিয়েছে। নামে ভারে কি আর মাঠের ফুটবল চলে? এবার সুনীল ছেত্রী ইস্যুতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে রীতিমতো ধুয়ে দিলেন দেশটির কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া। ভারতের সাবেক অধিনায়ক, যার ক্যাপ্টেন্সিতে সুনীল খেলেছেনও, সেই বাইচুং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন কোচ মানোলো কতটা প্রেসারে আছেন। কোচ মানোলোর উপর চাপ সহজেই অনুমান করা যায়। দায়িত্ব নেবার পর যে 4 ম্যাচ খেলেছেন তার একটাতেও জয় পাননি। তাই বলে ছেত্রীকে অবসর থেকে ফেরানো, এটা দীর্ঘমেয়াদে ইন্ডিয়ান ফুটবলের উন্নতি ও অগ্রগতির জন্য ভালো নয়। গেল বছর জুনে সুনীল ছেত্রীর অবসরের পর ভারতীয় ফুটবলের ফাফা অবস্থা প্রকাশ্যে চলে আসে। 5 ম্যাচে মাত্র 3 গোল আর 0 উইন। মানভীর সিং, লালিয়ান জুয়ালা চাংতে, ইরফান ওয়াদওয়াদ, রাহিম আলী কেউই কোচ মানোলো মার্কুয়েজের বিশ্বাস জিততে পারেননি। তারপরও বাইচুং ভুটিয়ার মত, কোচ গ্রুপ পর্বে জুনিয়রদের উপর ভরসা রাখতে পারতেন। এভাবে ছেত্রীকে ডেকে নিজেদের দেউলিয়াত্ব না দেখালেও চলতো। আমরা খুব কঠিন কোনো গ্রুপে নেই। মনে করি সে তরুণ প্লেয়ারদের উপর বাজি ধরে সহজেই পরের পর্বে কোয়ালিফাই করতে পারত। এটা খুবই দুর্ভাগ্যজনক ও হতাশার যে আমরা সুনীলের বিকল্প বের করতে পারিনি। কিন্তু তার মানে এই না যে আপনি সুনীলের ওপর ভরসা করতেই থাকবেন এবং তাকে অনুরোধ করে ফেরাবেন। 2 ম্যাচ, অর্থাৎ মালদ্বীপের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি আর বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য জাতীয় দলে কামব্যাক করেছেন সুনীল। তার এই প্রত্যাবর্তনে হিতে বিপরীত দেখছেন বাইচুং ভুটিয়া। আপনি যদি কোয়ালিফাই করেন তাহলে সুনীলকে ছাড়াই আপনাকে এগিয়ে যেতে হবে। এখানে হুট করেই দেখবেন অপরিপক্ক ও অপরীক্ষিত স্ট্রাইকার নিয়ে আপনাকে সাউথ কোরিয়া, জাপান এবং অস্ট্রেলিয়ার মতো জায়ান্ট দলের বিপক্ষে খেলতে হবে। আমি মনে করি এটা আনফেয়ার। ভারতে স্ট্রাইকারের হাহাকার নিয়ে সোচ্চার হয়েছেন দেশটির সাবেক ফুটবলার রিনো অ্যান্টো, কোচ প্রদ্যুম রেড্ডি সহ অনেকেই। তাদের মতে আই লিগ ও ISL এ বিদেশি স্ট্রাইকার খেলানোয় দেশীয় স্ট্রাইকার তৈরি হচ্ছে না। এজন্য তাদের পরামর্শ ফরেন কোটায় দ্রুতই পরিবর্তন আনা। মেসি ও রোনালদো। There's no place like home. আপনি মাঠে নামার সময় আয়াতুল কুরসি পড়েন। আমার লাগি সাহস করে, আমার কমফর্ট দেয়। আল্লাহর সঙ্গে আর কেউ কিছু করতে পারত না। আমার spending time with my family, praying, I think is the best way to relieve it for me. বাংলাদেশে পা রেখেছেন হামজা দেওয়ান চৌধুরী, বাংলাদেশের ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় তারকা ফুটবলার।
71 খেলা যুগের বিশেষ এই ইন্টারভিউতে আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন হামজা চৌধুরীর অনেক অজানা গল্প। হামজা ভাই, ঠিক 24 ঘন্টা আগে আপনি শেফিল্ডের হয়ে খেলেছেন, আবার এখন আপনি আপনার বাড়িতে আছেন, এই অনুভূতিটা কেমন? বহুত ভালো লাগতেছে। টায়ার্ড আছি, বাট ভালো লাগছে। বহুত দিন হয়েছে, 10 বছর হয়েছে আমি বাড়িতে আইছি না, তো বহুত ভালো লাগতেছে। সব খালা খালুরে দেখতেছি, সব ভালো লাগতেছে। এর আগেও আপনি বাংলাদেশে এসেছেন, তখন ঘুরে বেড়াতে পারতেন সব জায়গায়, এখন আপনাকে এয়ারপোর্ট থেকে বের হতেই 1 ঘন্টার বেশি সময় লাগলো। এটা কি এক কল্পনা বা স্বপ্নের মতো মনে হয়েছে? জি না, আসলে বহুত ভালো লাগে যে অত বাংলাদেশি ফ্যান যাইছে আমরা দেখবার লাগে। I feel very proud. So inshallah I can make the nation proud as well. Let's settle the old debate once and for all. Messi or Ronaldo? Yeah, I think footballing wise, I think it's hard to deny Messi, but personally I prefer Ronaldo as a football player. Okay, so you were saying that Messi ফুটবলের ক্যালিবার অনুযায়ী তাকে আসলে চাইলেই ইগনোর করা যায় না, বাট হামজা চৌধুরী কিন্তু প্রিফার করেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। সো হামজা চৌধুরী কিন্তু খুব সেফ প্লে করলেন এবং দুইটা পার্টির মধ্যে কোনো গন্ডগোল হবে না এই ব্যাপারটা নিশ্চিত করেছেন। হামজা চৌধুরী, আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাই আমি, যেহেতু এতক্ষণ ধরে আমি শুনতে পাচ্ছিলাম আপনি দুর্দান্ত বাংলা বলেন, আপনি যখন ছোটবেলায় আসতেন এখানে, সেই সময়টা কি বাংলা আপনার শেখা হয়েছিল? এবং আমি বিবিসিতে আপনার একটা সাক্ষাৎকারে পড়ছিলাম, আপনি যখন আসতেন তার আগে নাকি আপনি সাইক্লিং করতে খুব পছন্দ করতেন। সো যখন বাংলাদেশ আসতেন ওই সময়টা কি সাইক্লিং করা হতো? সবটা করতাম, ছোটো থাকতে চাইছি, গাটো সুইম করছি, মাসুদ চাচার সঙ্গে মোটর বাইক চালাইছি, বেবি ট্যাক্সি সবটা চালাইছি, আর সিএনজি রিক্সা চালাইছি। সব বহুত আমার লাগে বহুত ভালো লাগছে। আপনি কোনটা চালান নাই আমি সেটা জানতে চাই। গরু চালাইছি। আচ্ছা, এর বাইরে আপনি বলছিলেন যে এই উঠোনে আপনি খেলছিলেন, ক্রিকেট খেলা পছন্দ করেন বা ক্রিকেটও খেলতেন এই মাঠে, এই উঠোনে আপনার সন্তানদের নিয়ে এসেছেন, তাদের আপনি কাদামাটিতে খেলাতে চান বা তারা সেভাবে গড়ে উঠবে, আপনার বাবা বলছিলেন। এই বিষয়টা কেমন লাগে যে ঠিক আপনি তো একটা 5 স্টার হোটেলে উঠতে পারতেন বাংলাদেশে এসে, সেটা না করে একেবারে বাড়িতে এসেছেন, কি চিন্তা ছিল আসলে দর্শকদের যদি জানাতেন? না, কোনো চিন্তা আছে না, ওটা আমার ঘর না নিয়ে। There's no place like home, so the heart is where the home is and my heart is in the body. So আপনার ফ্যামিলি একটা ঐতিহ্য রয়েছে ইসলামিক মাইন্ডেড, এবং হচ্ছে আপনার মাও ইসলামটা খুব চর্চা করেন, বাবা, পুরো ফ্যামিলিতে, এবং প্রতি সপ্তাহে একটা মিলাদেরও আয়োজন করা হয়, যেটা জানতে পেরেছি। এর বাইরে আপনি মাঠে নামার সময় আয়াতুল কুরসি পড়েন, যেটা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে বা জানতে পারছে। এই বিষয়টা যদি একটু বলতেন যে ঠিক আয়াতুল কুরসি যে পড়েন, এটা কি আলাদা একটা সাহস দেয় কিনা? জি, I think আমার লাগি সাহস করে, আমার কমফর্ট দেয়। আল্লাহর সঙ্গে আর কেউ কিছু করতে পারতো না আমার। So I have that full faith. So going up pitch উঠছে, আমি সবটা calm আছি আর like আপনি say brave আছি। So আপনার যদি একটু আমরা ওয়াইফের সম্পর্কে জানতে চাই, তিনি এসেছেন এবং আপনাদের একটা লাভ স্টোরি আছে, সেই ব্যাপারটা, এবং ওভারঅল যদি বলি যে একজন বাঙালি পেয়েছেন এবং একই সাথে আপনি 2 দেশেরই নাগরিক, সেক্ষেত্রে এই বিষয়টা উনি কীভাবে নিয়েছেন? দেশে আসার ক্ষেত্রে কি তাকে কোনোভাবে রাজি করানো হয়েছে কিনা, বা খুব সহজে তারও আগ্রহ ছিল বাংলাদেশে আসার ক্ষেত্রে? না, আশা হইতেছে চাইছিল বেশি করে। আমি যেমন খালি আনসার করছি, এলা বাংলাদেশের কালচার বহুত ভালো পায়, আর উনকা দেখছে যে বাংলাদেশের মানুষ কত লাভ আছে, এলা লাগি বহুত ভালো লাগতেছে। Hamza bhai, I would like to ask you a question. What was your initial thought while you were deciding that whether you were gonna play for UK or while you were thinking about playing for Bangladesh? What was your initial thought and what pushed you to choose Bangladesh over UK? It wasn't so much a choice over one another. I've been playing for a long time, well, I've been playing for a few years in the Premier League, and the call-up wasn't coming, but it's something that's always been in the back of my mind with my family, and obviously there's a pull to come home to your motherland that has always been in my heart, that my baba's instilled in me from when we were young, coming back every year. So yeah, once we sat down and we spoke about it quite a lot. My dad spoke to the federation and made sure it's been run well, and like the opportunities are good and fair. So once we figured that out, it was a no-brainer for me. Did you have a discussion with your wife regarding this? Did she have any sort of
feedback regarding this? No, not at all. She's been desperate to come. To be honest, she's Okay. a big part of my family, and all we do when we're at home together is speak about old stories in Bangladesh. So she's been envious of that, and she's been wanting to come and see the Bari for a long time. So when we made the decision, she was very excited. I mean, she's a British citizen, so the first thought that will occur to her mind is that why my husband should play for some other country, not for UK. Did she try to persuade you? No, definitely not. She's definitely not that kind of person. She's taken into our culture a lot. She's lived with me and my mum and dad for almost a year, so she understands the culture. She loves the culture. So she was excited to come here. Like I say, she's definitely doesn't think of Bangladesh in that way. She's very proud. She reads the comments and she tells me, "Oh, these people love me already," and it's very nice for her. So it's an amazing experience for her, and more importantly for my children. You know, it's something that I want them to see from a young age, as I did, for them to know their culture and their people. So, Do you really think a striker like Mr. Sunil Chhetri can pose a threat to a player whose stature is like you? Football is a very competitive game. Anyone can pose a threat to anyone. So I think everyone has to bring their best game, and inshallah we'll see who's I mean, the I best. personally saw that tackle of yours to Mo Salah, and I don't believe that he really can pose a threat to you. We shall see. We shall see. All right. One other question. You have played for managers like Brendan Rodgers, Claude Puel. আপনি ওনাদের কাছ থেকে কোন অ্যাডভাইসটা এখন পর্যন্ত পেয়েছেন আপনার মনে হয় ফুটবলীয় ক্যারিয়ারে খুব বেশি হেল্প করে আপনাকে? Hard work. At a shop, all the managers I've worked under, their main thing is hard work. Hard work na kholle khalte na. Do you believe talent beats hard work or hard work beats talent? No, for sure, hard work beats talent, for sure. And being available, one of our managers told us that being available is the best ability you can have. So being there, showing your face, turning up early, being one of the last ones to leave, it leaves an impact. So fitness comes first. Yeah, That's what always. you were saying. বাংলাদেশের জার্সিটা গায়ে জড়ানোর জন্য অপেক্ষা করছেন, 8 নম্বর জার্সিতে খেলবেন, ইতিমধ্যে সবাই জেনে গেছে, সবার একটা অধীর অপেক্ষা। যদি বলি, আপনি তো শেফিল্ডে খেলছেন এই মুহূর্তে, তো সেখান থেকে এসে বাংলাদেশে খেলাটা একটু টাফ কি না? أزلنا مي خلصنا يا خلي أزن বলছিলেন যে বাংলাদেশের কোনো প্লেয়ারের সাথে এখনো ওইভাবে কথা হয়নি, কোচ হাভিয়ার ক্যাবরেরার সঙ্গে কথা হয়েছে, ইংল্যান্ডে বসে কি ভারতকে হারানোর ছকটা কষে ফেলেছেন? বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান, এমনকি এতদিন কোনো তর্ক ছাড়াই দেশের ক্রীড়ার জগতেও সবচেয়ে বড় তারকা ভাবা হতো এই অলরাউন্ডারকে। তবে সম্প্রতি বাংলাদেশ ফুটবল দলে ডাক পেয়েছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশ দলের নাম লেখানোর পর থেকেই অনেকেই তাকে তুলনা করেছেন সাকিব আল হাসানের সাথে। তবে সাকিবের সঙ্গে তুলনায় যেতে রাজি নন হামজা। সোমবার দেশে ফিরেছেন হামজা চৌধুরী। তার নিজের বাড়ি সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিবের সঙ্গে তুলনা নিয়ে হামজা বলেন, সাকিব আল হাসান মেগা স্টার, সে অনেক বছর ধরে বিশ্বসেরা, আমি তার সঙ্গে তুলনায় যেতে চাই না। বাংলাদেশি বংশোদ্ভূত হামজার জন্ম 1997 সালের 1 অক্টোবর ইংল্যান্ডের লেস্টারে। বেড়ে ওঠা লেস্টারে একাডেমি থেকেই, সেখান থেকেই পরিণত হয়ে ওঠা। বাংলাদেশের হয়ে খেলার আগে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে হয়ে খেলেছেন, এমনকি অনূর্ধ্ব-19 ইউরো দলও খেলেছেন তিনি। তবে লেস্টারের একাডেমিক গ্র্যাজুয়েট হলেও হামজার পেশাদার ফুটবলের অভিষেক হয়েছিল বার্টন অ্যালবিয়নের হয়ে। 2015-16 এবং 2016-17 মৌসুমে এই ক্লাবের হয়েই নেমেছিলেন তিনি। 2 মৌসুমে খেলেছেন 28টি ম্যাচ, অ্যাসিস্ট 1টা।